অন্যান্য ভালো কর্ম, আজকের এই মাহফিলের উত্তম কর্মগুলো, মসজিদ নির্মাণ বলেন, যে সমস্ত আমল আল্লাহর হাবিব নিয়ে এসেছেন, সমস্ত আমল কবুল হওয়ার জন্য একটা শর্ত হচ্ছে, সেই দিন হযরত ওমর বলেন, সেটা হচ্ছে আমার নবীর উপর যদি দুরূদ শরীফ পাঠ করো তাহলে আল্লাহ পাক সেটা গ্রহণ করে নেবেন। সুবহানাল্লাহ। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনি দুরূদ শরীফ পাঠ না করেন তাহলে আসমান এবং জমিনের মাঝে আপনার দোয়াটা ঝুলন্ত অবস্থায় থাকবে। এই জন্য আপনার হজ কবুল করতে হলে আপনি মদিনাতুল মুনাওয়ারা যেতে হবে। আল্লাহর হাবিব কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। হযরত ওয়ান ইবনে ওমর, হযরত আব্দুল ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান হাজ্জা, যেই ব্যক্তি বাইতুল্লাহ শরীফ হজ করলো, ওয়ালাম ইউযিরনি, যে ব্যক্তি বাইতুল্লাহ শরীফ হজ করে আমি নবীর জিয়ারতে আসলো না, ফাকাদ জাফানি, সেজন্য আমি নবীর সাথে জুলুম করে মক্কাতুল মুকাররমা থেকে হজ করে চলে গেল। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, দেখেন, যে ব্যক্তি বাইতুল্লাহ শরীফ হজ করলো, আরাফার ময়দানে অবস্থান করলো, হজের সকল নিয়ম কানুন যথাযথভাবে আদায় করলো, তবে আমি রসুলের জিয়ারতে আসলো না, ওয়ালাম ইউযিরনি, আমি রসুলের জিয়ারতে আসলো না, ফাকাদ জাফানি, সেই জন্য আমি নবীর সাথে জুলুম করে মক্কা থেকে তার বাড়ি ফিরে গেল। নাউযুবিল্লাহ। তার মানে আল্লাহর হাবিবের রওজা শরীফ জিয়ারত না করেন তাহলে আপনার হজই তো হবে না।